এটা ঠিক যে জুলাই সনদ নিয়ে রাজনীতিতে একটা অনিশ্চয়তা রয়েছে এবং সামনের দিনগুলোতে সেই অনিশ্চয়তা আরও তীব্র হতে পারে, কিন্তু রাজনৈতিক দলগুলো বসে নেই, তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে পুরো দমে। আমরা যেটা দেখছি যে গত 6-7 মাস ধরেই জামাতের প্রার্থীরা সারা দেশে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে অনানুষ্ঠানিকভাবে, এবং দলটি আসলে অনেকটা 300 আসনেই তাদের প্রার্থী ঘোষণা করেছে, আনুষ্ঠানিকভাবে নিশ্চয়ই নয়। অন্যদিকে বিএনপিও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। দলটি প্রধানত এখন প্রার্থী বাছাইয়ের কাজ করছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং দলটির অন্যতম প্রভাবশালী নেতা সালাউদ্দিন আহমেদ গতকাল যেটা বলেছেন যে বিএনপি খুব দ্রুতই তার সম্ভাব্য প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেবে। তাহলে সমকাল যে রিপোর্ট করেছিল সেটা আসলে পুরো উড়ো খবর ছিল না। অন্যদিকে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরওয়ার বলছেন যে জামাত তার সম্ভাব্য নির্বাচনী সঙ্গীদের 100 আসন ছেড়ে দিতে পারে। এক্ষেত্রে প্রধানত তিনি ইসলামী আন্দোলনের কথাই উল্লেখ করেছেন, এবং জামাত তাহলে মূলত 200 আসনে নির্বাচন করবে। এই যখন অবস্থা, তখন জামাত সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে যে দলটির তত্ত্বাবধানে বা দলটির উদ্যোগে আগামী নির্বাচন নিয়ে আরেকটি জরিপ পরিচালিত হয়েছে। মূলত সেখানে জামাত কত আসনে জিততে পারে, কোন আসনে জামাতের অবস্থান কেমন, সেটাই জানার জন্য এই জরিপ পরিচালিত হয়েছে, এবং এটি একটি বিদেশি সংস্থা কর্তৃক পরিচালিত জরিপ। কিন্তু আমি আমার দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই জরিপের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য এখন পর্যন্ত আমি জানতে পারিনি। যতটুকু জানা গেছে যে জামাতের শীর্ষ নেতৃত্বের কাছে এই জরিপের রেজাল্ট এসে পৌঁছেছে, এবং খুব দ্রুতই হয়তো এটা নিয়ে তারা পর্যালোচনা করবেন। তারপর হয়তো আমরা এটা নিয়ে আরও কিছুটা বিস্তারিত জানতে পারবো। আপনাদের হয়তো মনে আছে যে জামাতের অন্য একটি জরিপের ব্যাপারে আমি এর আগে কয়েকটি ভিডিওতে আলোচনা করেছিলাম কয়েক মাস আগে, যেখানে বলা হয়েছিল যে জামাতের ওই জরিপের রেজাল্ট হচ্ছে যে অন্তত 52টি সিটে দলটি জয়লাভ করবে, 100-র কিছু বেশি আসনে তাদের ভালো সুযোগ রয়েছে। নিশ্চিতভাবে এখন পরিস্থিতির কিছুটা হলেও পরিবর্তন হয়েছে, এবং সম্ভবত এই জরিপ রিপোর্টটা পর্যালোচনার পরেই এই জামাত আগামী নির্বাচন নিয়ে তাদের কৌশল আরও পুনর্নির্ধারণ করবে, এবং জামাতের শীর্ষ নেতৃত্বের মধ্যে আসলে কোনো তাড়াহুড়ো নেই, যেটা অনেকটাই বোঝা যাচ্ছে। আর নির্বাচন নিয়ে আসলে বিভিন্ন বেসরকারি সংস্থা একের পর এক জরিপ করছে, যেটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। সর্বশেষ একটা জরিপে যেটা দেখা গেছে যে জামাত 30%-এর কিছু বেশি ভোট পেতে পারে, বিএনপি 40%-এর কিছু বেশি। কিন্তু সেখানে আরও কিছু ইন্টারেস্টিং তথ্য আছে, যেমন আওয়ামী লীগ যদি ভোটে না থাকে, এবং দৃশ্যত খুব নাটকীয় কিছু না হলে তো আওয়ামী লীগ নির্বাচনে থাকবে না, তাহলে যেটা দেখা যাচ্ছে যে রংপুর, বরিশাল এবং রাজশাহী বিভাগে জামাতের একটা ভালো সুযোগ রয়েছে। রংপুরে জামাত বিএনপি থেকে বেশ ভালো ব্যবধানে এগিয়ে রয়েছে। সম্ভবত এই কারণেই নির্বাচনে জাতীয় পার্টি যেন থাকে সে ব্যাপারে বিএনপির একটা উদ্যোগ রয়েছে। সব মিলিয়ে যেটা এর আগে ব্র্যাকের একটা জরিপ, সেখানে অবশ্য বিএনপি জামাতের ব্যবধান খুবই কম ছিল, 12 আর 10%, কিন্তু সেই জরিপে আবার সংখ্যাগরিষ্ঠ মানুষ জানায়নি তারা কাদের ভোট দেবে। তা আগামী 3-4 মাসে নিশ্চিতভাবে আরও বেশ কিছু জরিপ পরিচালিত হবে, এবং বাংলাদেশে যেটা হয়, জরিপ কখনো সত্য হয় কখনো মিথ্যে হয়। বাংলাদেশের জরিপের সফলতার সম্ভাবনা কিছুটা কম, কারণ মানুষ আসলে অনেক তথ্যই খোলামেলা দিতে চায় না। সেই যাই হোক, তারপরও জরিপের গুরুত্ব রয়েছে, এবং নিশ্চিতভাবেই আমি যদি এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারি তাহলে আপনাদের অবহিত করবে। এখন পর্যন্ত যেটা খবর যে জামাত নির্বাচন নিয়ে আরও একটি জরিপ পরিচালনা করেছে।